হলিউডের মুভি আমি প্রচুর দেখেছি, তোমরাও প্রচুর দেখেছো, কিন্তু দ্য রিপ মুভিটা আজকে দেখলাম, মানে আলাদাই লেভেলের মস্তি পেয়ে গেছি। তো কথা হচ্ছে রিপ নিয়ে, নেটফ্লিক্সে স্ট্রিমিং করছে এখন। তো দিস ইজ যিশু, তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, হ্যাঁ বেল আইকনটা প্রেস করে দিতে কিন্তু ভুলো না, যাতে করে আমার সমস্ত রিভিউ তোমরা সবার আগে দেখতে পাও, নোটিফিকেশনটা অন হয়ে যাবে। তাহলে তো দ্য রিপ এই মুভিটা আমার কেমন লাগলো, তো আজকে আমি সেই মুভিটা নিয়ে কথা বলছি। এখানে ম্যাট ডেমন এবং বেন অ্যাফ্লেক এই আইকনিক জুটি আবার পর্দায় ফিরেছে। তো ধামাকা তো একটা হওয়ার ছিলই। তো কেমন হলো এই যুগলবন্দি? তো এই মুভির পরিচালক জো কার্নাহান। কাস্টে তো বললামই, ম্যাট ডেমন আছে, বেন অ্যাফ্লেক আছে, আচ্ছা আর স্টিভেন ইউন আছে, টিয়ানা টেলার আছে, সাশা কেলে আছে, আরো অনেকে আছে। তো যেটা বললাম 16ই জানুয়ারি কালকের এটা রিলিজ করেছে নেটফ্লিক্সে, মানে কালকে নয়, এটা পরশু দিন রিলিজ করেছে 16 তারিখে। আজকে তো 18 তারিখ হয়ে গেল। তো অ্যাকশন ক্রাইম থ্রিলার এবং নিয়ে নেওয়ার একটা জনরা এই মুভিটা বলতে পারো। গল্পটা মিয়ামি পুলিশের একটা স্পেশাল টিমকে নিয়ে, লেফটেন্যান্ট ডেন ডুমার্স যেটা ম্যাট ডেমন প্লে করছে, এবং ডিটেকটিভ জেডি বায়ান যেটা বেন অ্যাফ্লেক প্লে করছে, তাদের টিম নিয়ে একটা ছোট রেড দিতে হঠাৎ আবিষ্কার করে যে বিশাল একটা ডাক কার্টেলের টাকার ভান্ডার, প্রচুর টাকা, প্রায় $20 মিলিয়ন ক্যাশ। কিন্তু মুশকিলটা সেখানেই শুরু। রুটিন মাফিক কাজ করতে গিয়ে তারা নিজেদের জালে নিজেরাই আটকে পড়ে। বাইরে থেকে অ্যাটাক শুরু হয়, আর ভেতরে শুরু হয় একে অপরের প্রতি সন্দেহ। টাকার লোভ নাকি টিম মেম্বারদের বন্ধুত্ব, কে জিতবে শেষ পর্যন্ত, সেটাই হলো এই মুভির মূল আকর্ষণ। আচ্ছা, যদি মুভির ভালো দিক বলি, 20 বছরের বেশি সময় ধরে এই দুজন অফ স্ক্রিন বন্ধু। কার কথা বলছি? বেন অ্যাফ্লেক আর ম্যাট ডেমনের কথা বলছি। তো এরা অফ স্ক্রিনেও বন্ধু এবং অন স্ক্রিনেও তাদের বোঝাপড়া ছিল দেখবার মতো। তাদের সলিড বন্ডিং মুভিটাকে একটা আলাদাই ডেপথ দিয়েছে। টেনশন এন্ড সাসপেন্স মুভিটাকে এমন ভাবে বিল্ড করা হয়েছে, কিছু কিছু জায়গায় মুভির ফার্স্ট হাফে যে সাসপেন্স তৈরি করা হয়েছে, বিশেষ করে টাকার লোভ যেভাবে সবার মন বদলে দেয়, সেটা আপনাকে স্ক্রিনে আটকে রেখে দেবে। আর ডিটেকটিভ মাইক্রো হিসাবে স্টিভেন ইউন বেশ নজর কেড়েছেন। আর ক্লাইম্যাক্সের যদি টুইস্টের কথা বলি, মুভির শেষে যে টুইস্টগুলো আছে না, প্রথম কথা তো কিছু কিছু টুইস্ট মানে মাইন্ড বেন্ডিং ছিল, বিশেষ করে টাকার ব্যাগ নিয়ে যে গেমটা ডেন যেটা ম্যাট খেলেন, তা ছিল আমার দারুণ ইন্টারেস্টিং ছিল জায়গাগুলো। নেগেটিভ ইস্যু যদি বলতেই হয়, দেখো অ্যাকশন কোয়ালিটির দিক থেকে যারা এই বেশি অ্যাকশন পেশি মারদাঙ্গা মুভি এক্সপেক্ট করবে এই মুভিটাকে, তাদের জন্য কিন্তু একটু হতাশ হতে পারে। মুভিটা বেশ ভায়োলেন্ট হলেও অ্যাকশন সিকোয়েন্স গুলো কিন্তু খুব একটা ভায়োলেন্ট, মানে সাধারণ বলতে পারো। মানে ডিরেক্টর এখানে খুব রিয়েলিস্টিক ধাঁচের সাথে এই অ্যাকশন গুলোকে কোরিওগ্রাফ করেছেন। আর অ্যাকশন সেট পিসও কিন্তু ক্লাইম্যাক্সের দিকে বেশি আছে। গোটা মুভিতে কিন্তু বিভিন্ন জায়গায় টকি শো আছে, ঠিক আছে। তো সেই কারণের জন্য কিন্তু কিছু লোকের, কিছু অডিয়েন্সের কিন্তু এটা স্লো পেসিং বলে মনে হতে পারে বা বোর মনে হতে পারে। প্রধান চরিত্রগুলো বাদে টিমের অন্যদের ব্যাক স্টোরি খুব একটা ক্লিয়ার হয়নি, এটাও একটা নেগেটিভ ইস্যু বলতে পারো। তাই তাদের সাথে ইমোশনালি আমরা কানেক্ট হতে পারি না। তো আমার যদি এই মুভিটাকে রেটিং করতে হয়, তাহলে 7.5 আউট অফ 10 মুভিটাকে রেটিং করব। যেটা আমি বললাম যে যারা মারদাঙ্গা অ্যাকশন হলিউডের মুভির কাছ থেকে এক্সপেক্ট করো, তাদের কাছে একটু কিন্তু এটা টকি শো লাগতে পারে, একটু বোরিং হতে পারে হালকা হালকা জায়গায়। কিন্তু এই মুভিটা কিন্তু মাস্ট ওয়াচ, বিশেষ করে মানে আমি স্পয়লার হয়ে যাবে, সাসপেন্স এবং থ্রিলটাকে যেভাবে মানে মাইন্ড ব্লোয়িং কিছু কিছু জায়গায় বিল্ড আপ করা হয়েছে। আর একটা আলো অন্ধকারের একটা জায়গা আছে, আমি ডিটেলসে যাবো না, একটা আলো আবার একটা অন্ধকার, আলো একটা অন্ধকার, এরকম একটা সিন আছে। সেই জায়গাগুলোতে যখন অন্ধকারের সিনগুলো আসবে না, তখন মনে হবে এই বুঝি কিছু একটা হলো, এই বুঝি কিছু একটা হলো, ঠিক আছে। তো সেই সময় যদি কেউ এসে আপনাকে মুভিটা কাছে সেই পার্টিকুলার টাইমে যদি ডিস্টার্ব করে না, সেটা আলাদা লেভেলে একটা বিরক্তি দেবে আপনাকে। তো এটাই বলা ছিল তার মুভিটাকে নিয়ে। মুভিটা ভালো হয়েছে, মাস্ট ওয়াচ হতো। তো যে যে জায়গাগুলো আমি বললাম, সেই জায়গাগুলো একটু বোরিং আছে, কিন্তু সেটা বোরিং এই মুভিটার জনরাটাই এরকম, রিয়েলিস্টিক ভাবেই এটাকে মানে ট্রিট করা হয়েছে। তো সেই কারণের জন্য তো যারা যারা এখনো পর্যন্ত তার রিপ মুভিটাকে দেখে ফেলেছে, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের ফিলিংস। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি, টাটা।